স্যার তাহলে কিভাবে কি করা যায় স্যার? আমি তো বুঝতে পারছি না, মনে হচ্ছে কিছু করা যাবে না। স্যার কিছু তো একটা করুন, যে করেই হোক আমাদেরকে এই আশ্রমটাকে বাঁচাতেই হবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস। ব্যাপারটা একটু প্রবলেমেটিক। স্যার বলছিলাম যে আইনের তো অনেক প্যাচ থাকে, মানে কোনোভাবে কি জমিটা ফেরত পাওয়া যায় না? মালিকে আগেনস্টে তো দৌড়ানো মতো সোজা নয়। কি করব সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো বলবো আপনি মিস্টার ব্যানার্জির সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিন। কিন্তু স্যার কুণাল তো এই জমিটা আমাদেরকে মানে আমাদের এই আশ্রমের নামে লিখে দিয়েছিল এবং সেটা ডেটও রয়েছে। ডিড হলে কি হবে, রেজিস্ট্রি তো করা হয়নি। না, সেটা অবশ্য হয়নি। ফের আমার কথা শুনুন, আপনি হাজব্যান্ড সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর স্যার যদি কোনো রাস্তা না থাকে তাহলে? আমি তো চাই না কি আপনি শুধু শুধু কানুনের ঝামেলায় পড়ুন। আমরা তো ওকিল, আমরা তো চাইবই যে ব্যাপারটা চলতেই থাকুক, কিন্তু আপনাকে আমি ওই সাজেস্ট করব না। কুণালের হাত থেকে যে করেই হোক এই জমিটাকে আমাকে মুক্ত করতেই হবে। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? মানে স্যার তো তোমার মানে তোমার আশ্রমের ভালোর জন্যই বলছেন। আমি বুঝতে পারছি হিরো, কিন্তু কুণালের সঙ্গে এই ব্যাপারে আমার পক্ষে কথা বলাটা মানে বলুন বলুন ম্যাডাম, হাজব্যান্ড সঙ্গে কথা বলুন। বাড়ির কথা বাড়িতে থাকলেই ভালো। কুণালের সঙ্গে কথা বলে যদি জমিটা পাওয়া যায়। নাথিং লাইক ইট, এটাই করুন। আমরা তাহলে আজকে আসি স্যার। কথা বলুন হাজব্যান্ড সঙ্গে, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমরা আসছি, পরে কি হচ্ছে আপনাকে জানাবো স্যার। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাঙ্কস।